আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, শাওয়াল মাস চলছে 14 তারিখ। আজকে আমরা পার করে আসলাম রমাদানুল মুবারক। এতে আমরা ঈমানের জোরটা বাড়িয়ে নিয়েছি। আলোচনার বিষয়, ঈমান পর্যায়ক্রমে কমে যায়। ঈমান এর অবনতি হয় পর্যায়ক্রমে। কিভাবে? খেয়াল করুন। 1. সুন্নাহ নফল পরিত্যাগের মাধ্যমে। 2. ফরজ সালাতের পরে জিকির সমূহ পরিত্যাগের মাধ্যমে। 3. সকাল সন্ধ্যায় জিকির সমূহ ত্যাগ করার মাধ্যমে। আর 4 নম্বরে কোরআন তেলাওয়াত পরিত্যাগের মাধ্যমে। এগুলো পরিত্যাগের পিছনে সবচেয়ে বড় একটা যুক্তি কাজ করে, সেটা হচ্ছে এখন সময় নেই, সময় কম, অথবা পরে করব। সম্মানিত উপস্থিতি, এতে কি সমস্যা নেমে আসে? ফরজ সালাত অর্থাৎ জামাতে হাজির হওয়া কঠিন হয়ে যায়। এরপরে গুনাহসমূহ স্বাভাবিক হয়ে যায়। আর সালাত জামাত পরিত্যাগ করা এটাও সহজ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এ থেকে পরিত্রাণের একটাই মাত্র পথপন্থা, সেটা হচ্ছে কায়মন বাক্যে একনিষ্ঠভাবে মহান আল্লাহ তাআলার নিকটে সাহায্য প্রার্থনা করা। আসুন আমরা মহান আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করি। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমাদের ঈমানের জোরটা সবসময় বাড়িয়ে রাখি, যে কোনো মূল্যে খেয়াল করি আমরা কি সালাত পরিত্যাগ করছি, জামাত পরিত্যাগ করছি, আমরা কি জিকির আজকার ছেড়ে দিচ্ছি, আমরা কি সকাল সন্ধ্যায় পরিতব্য দোয়াগুলো বাদ দিচ্ছি। যদি দিয়ে থাকি তাহলে আঁকড়ে ধরি শক্তভাবে। মহান আল্লাহ তাআলা আমাদের ঈমানের জোর সবসময় বাড়িয়ে রাখুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।